Assalamu alaikum. What's up, guys? I hope that everybody are well by the mercy of Allah. In this situation, we should not go out without any reason. Uh, so, let's start today's lesson. দেখুন, আমরা জানি আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা। আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, বাট আমরা এটাও জানি যে গেট একটা স্ট্রং ভার্ব। গেটের অ্যাবিলিটি সম্পর্কে আমাদের সম্পূর্ণ ধারণা করাটা খুবই কঠিন। গেট সব জায়গায় ব্যবহার করা যেতে পারে যদি আপনি ব্যবহারটা ঠিকভাবে জানেন। তো এইখানে আমরা তো জানি আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা। তো আন্ডারস্ট্যান্ড শব্দটার পরিবর্তে ইনস্টেড অফ আন্ডারস্ট্যান্ড উই ক্যান ইউজ গেট ভার্ব। তো দেখেন, আমরা আন্ডারস্ট্যান্ড শব্দটার পরিবর্তে এই গেট শব্দটা দ্বারা আন্ডারস্ট্যান্ডকে রিপ্লেস করতে পারি। গেট দ্বারা বুঝতে পারা বোঝাচ্ছে। তো স্ট্রাকচারটা কী হবে? সাবজেক্ট প্লাস গেট প্লাস অবজেক্ট, it will satisfied with any tenses. তো আপনারা নোট করে নেবেন যে আন্ডারস্ট্যান্ডের পরিবর্তে গেটের ব্যবহার আমরা শিখছি এখন। যেমন, আমাকে ভুল বুঝো না, ডোন্ট গেট মি রং। ডোন্ট গেট মি রং, সে আমাকে ভুল বুঝেছিল। হি অর শি গট মি রং, তুমি আমাকে ভুল বুঝতেছ। ইউ আর গেটিং মি রং, ইউ আর গেটিং মি রং। বুঝতে পেরেছো? গট ইট। অথবা এটা আমরা এটাকে এভাবে বলতে পারি, হ্যাভ ইউ গট ইট। এখানে দেখেন গট অথবা গটেন দুইটাই দিয়েছে, কারণ আমরা জানি কি গেট এর পাস্ট ফর্ম কি? পাস্ট ফর্ম হচ্ছে গট। গট আর হচ্ছে আপনার পিপি বা পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গট অথবা গটেন, যে কোনো একটা দিলেই হয়, দুইটাই এক্ষেত্রে প্রযোজ্য, তাই এখানে দুইটা দিয়েছি। তারপর দেখেন, আমি তোমাকে ভুল বুঝিনি, আই ডিডন্ট গেট ইউ রং। আই ডিডন্ট গেট ইউ রং। তারপরে তাহলে এটা আমরা কি এভাবে এখন নিজেরাই এই আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বুঝতে পারার অর্থে গেটের ব্যবহার নিজেরাই কিছু তৈরি করে প্র্যাকটিস করেন। তো আমরা এটা বুঝতে পারার অর্থে গেটকে ব্যবহার করলাম। তারপর আমরা যদি বলি যে কোনো কিছু কেনা অর্থে, কেনার ইংরেজি তো আমরা জানি বাই, কিন্তু কেনা অর্থে আমরা গেটকে ব্যবহার করতে পারি। যেমন ফর এক্সাম্পল, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বাই, আপনি কি কিনতে চান, এর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি হোয়াট ডু ইউ ওয়ান্ট টু গেট, রাইট? কারণ কি আমরা প্রথমে বলেছি গেট অনেক একটা স্ট্রং ভার্ব, আমরা একে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি, অনেক স্ট্রং। তারপর আমি যদি বলি যে আই বাই এর পাস্ট পার্টিসিপল ফ্রম বট, তো আই বট আ মোবাইল ফোন ইয়েস্টারডে, আমি গতকাল একটা মোবাইল ফোন কিনেছিলাম। তো এটাকে আমরা আই বট না বলে বলতে পারি কি আই গট আ মোবাইল ফোন ইয়েস্টারডে, একই কথা। সো প্রসিড নাও। দেখেন, এখন গেটটাকে আমরা ব্যবহার করব যাওয়া বা পৌঁছানো অর্থে, রাইট? তো আমরা কি জানি সাধারণত রিচ মানে পৌঁছানো বা কোথাও একটা যাওয়া, তাই তো? কোনো এক ডেস্টিনেশনে আমরা যদি পৌঁছাই তাহলে তাকে রিচ বলি। তো যাওয়া বা পৌঁছানো অর্থে রিচ ব্যবহার না করে আমরা গেটের ব্যবহার শিখব। তো স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস গেট প্লাস অবজেক্ট, যে কোনো টেন্সে কিন্তু এটা ব্যবহার করা যায়।
দেখুন এক্সাম্পল 1, আমি প্রতিদিন সকাল 10টায় অফিসে পৌঁছাই। আই গেট মাই অফিস 10 AM এভরি ডে। তো দেখুন এখানে কিন্তু আই গেট মাইয়ের জায়গায় এখানে দেওয়ার দরকার ছিল আই রিচ মাই অফিস 10 AM এভরি ডে, বাট আমরা রিচের পরিবর্তে গেটের ব্যবহার শিখছি। এটা গেট দিয়েও রিপ্লেস করা যায়, তাই আমরা দেখলাম। তারপর দেখুন তুমি কিভাবে স্কুলে যাও, হাউ ডু ইউ গেট টু স্কুল। তারপর সে সেখানে কখন পৌঁছাবে, হোয়েন উইল হি গেট দেয়ার, হোয়েন উইল হি গেট দেয়ার। আমি এখান থেকে এয়ারপোর্টে কিভাবে যেতে পারি, হাউ ক্যান আই গেট এয়ারপোর্ট ফ্রম হেয়ার, হাউ ক্যান আই গেট এয়ারপোর্ট ফ্রম হেয়ার। Now try to make some sentence like this yourself and practice more and more. এখন দেখুন আমরা গেটটাকে ব্যবহার করছি কি না, এখন শিখব কোন অর্থে। দেখুন টু রিসিভ সামথিং অর টু অবটেইন সামথিং, গেটের ব্যবহার শিখবে এখন কোনো কিছু টু রিসিভ সামথিং মানে কোনো কিছু গ্রহণ করতে, অর টু অবটেইন সামথিং অথবা কি কোনো কিছু অর্জন করতে বা পেতে, ঠিক আছে। অ্যাচিভমেন্ট অর্থাৎ অ্যাচিভমেন্ট জিনিসটা বা অবটেইন জিনিসটা কি, যেটা পরিশ্রমের কারণে পাওয়া যায়, গিভ অ্যান্ড টেকের মতো আর কি। আপনি যদি পরিশ্রম দেন তাহলে যেটা আপনি অর্জন করতে পারবেন সেটা হচ্ছে আপনার অ্যাচিভমেন্ট। আর রিসিভ মানে কোনো কিছু পাওয়া, নিজের কাছে পাওয়া, কেউ আপনাকে দিয়েছে, এমন আর কি। তো দেখুন কোনো কিছু গ্রহণ করা বা পাওয়া অর্থে আমরা গেট ব্যবহার করতে পারি, তাই তো। তো দেখুন আমি তোমার চিঠি পেয়েছি, আই গট ইউর লেটার, আই গট ইউর লেটার। সে একটি নতুন চাকরি পেয়েছে, শি হ্যাজ গট এ নিউ জব, শি হ্যাজ গট এ নিউ জব। সে তার এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পায়নি, হি অর শি ডিডন্ট গেট জিপিএ 5 ইন হার এইচএসসি এক্সাম। আমি তোমার পাঠানো পার্সেলটি গ্রহণ করেছি, আই হ্যাভ গট ইউর পার্সেল। Now try making some sentence like this yourself and practice. এখন দেখুন হ্যাভ অথবা হ্যাজ এর পরিবর্তে instead of have or has, how can we use get? Now we will see ইনশাল্লাহ। কারো মালিকানায় বা অধিকারে কিছু আছে বোঝাতে হ্যাভ বা হ্যাজ ব্যবহার করা হয় সাধারণত, যেমন আই হ্যাভ এ ফ্রেন্ড, আই হ্যাভ এ গড। হ্যাঁ, তো এই মালিকানায় বোঝাতে যেহেতু হ্যাভ আর হ্যাজ ব্যবহার করা হয়, আর আমরা হ্যাভ বা হ্যাজকে রিপ্লেস করবো এখন কি দ্বারা, গেট দ্বারা। তো এইখানটায় আমরা সেটাই দেখব, টু হ্যাভ সামথিং অর টু ওন সামথিং আর কি বোঝায় হ্যাভ দ্বারা। টু হ্যাভ সামথিং আমার কিছু আছে, কোনো কিছু থাকা বোঝায় হ্যাভ, অথবা টু ওন সামথিং কোনো কিছুর মালিকানা বোঝায়, যেমন আমি নিজে আমার একটা কি বাড়ির মালিক। নোট, তো দেখুন আমরা এক্সাম্পলে যাই। আমার আছে, আই হ্যাভ অথবা আই হ্যাভ গট। তার আছে, হি হ্যাজ or she has, and he has got or she has got. আমার একটি সুন্দর বাড়ি আছে, আই হ্যাভ এ নাইস হাউস, আই হ্যাভ গট এ নাইস হাউস। তার একটি সুন্দর পরিবার আছে, শি হ্যাজ এ নাইস ফ্যামিলি, শি হ্যাজ গট এ নাইস ফ্যামিলি। তাদের একটি সুন্দর কালো গাড়ি আছে, দে হ্যাভ এ নাইস ব্ল্যাক কার, দে হ্যাভ গট এ নাইস ব্ল্যাক কার। Now try to make some
সেন্টেন্স লাইক দিস বাই yourself. এখন আমরা গেটকে রিপ্লেস করব হ্যাডের জায়গায়। হ্যাড মানে কি? হ্যাড দিয়ে সাধারণত কি বোঝায়? অতীতের কারো মালিকানায় কিছু ছিল বোঝাতে হ্যাড ব্যবহার করা হয়। অর্থাৎ কি, টু ওন সামথিং ইন দ্য পাস্ট, টু ওন সামথিং ইন দ্য পাস্ট অর্থাৎ কি, অতীতে কোনো কিছুর মালিক কেউ একজন ছিল এমন বোঝাতে ব্যবহার করা হয় হ্যাডকে। ফর এক্সাম্পল, আমার একটি গাড়ি ছিল, আই হ্যাড এ কার। আমার বাবার 10টি গরু ছিল, মাই ফাদার হ্যাড 10 cows. তার একটা গিটার ছিল, শি হ্যাড এ গিটার। তাদের একটি সুন্দর বাড়ি ছিল, দে হ্যাড এ নাইস হাউস.